ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের সম্পর্কিত দুই মামা ফারুক ও মাসুদ সেরনিয়াবাদ কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের সবই নিয়ন্ত্রণ করতেন। তাপসের ধানমন্ডির বাসায় বসে ইজারা, টেন্ডার সহ সব কার্যক্রমের ঠিকাদার তারাই নিয়োগ দিতেন। এই কাজের জন্য সব তথ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করতেন মেয়রের সহকারী ব্যক্তিগত সচিব নাসিরুল হাসান সচিব। এরাই ঠিকাদার নির্দিষ্ট করতেন। এদের মধ্যে যেসব ঠিকাদার কমিশন বেশি দিতেন তাদের কাজ দেয়া হতো। এদিকে সিটি কর্পোরেশনের কয়েক হাজার কোটি টাকা মেয়র রেখেছেন নিজের মালিকানাধীন ব্যাংকে। বিদায়ী মেয়র ব্যারিস্টার তাপসের মালিকানাধীন মধুমতি ব্যাংকের তিনি একজন উদ্যোক্তা পরিচালক। তিনি দক্ষিণ সিটির এফডিআর, বিভিন্ন প্রকল্পের অর্থ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য ফি মধুমতি ব্যাংকে স্থানান্তর করেন। শুধু এই ব্যাংকেই কর্পোরেশনের স্থায়ী আমানত 500 কোটি টাকার বেশি জমা রয়েছে। এছাড়া 4 খাল সংস্কার প্রকল্পের 876 কোটি, শাহবাগ শিশু পার্কের উন্নয়ন কাজের 603 কোটি সহ কয়েকটি প্রকল্পের প্রায় 2000 কোটি টাকা এই ব্যাংকে জমা রয়েছে। সিটি কর্পোরেশনের আইন 2009 অনুযায়ী মেয়র লাভজনক কোনো প্রতিষ্ঠানের পদে থাকতে পারবেন না। তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর 2020 সালের 12 মে মধুমতি ব্যাংকের সঙ্গে চুক্তি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর সিটি কর্পোরেশনের আর্থিক ফান্ড, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স সহ সব ধরনের লেনদেন মধুমতি ব্যাংকে স্থানান্তর করে সংস্থাটি। এর মধ্যে ডিএসসিসির স্থায়ী আমানত 500 কোটি টাকা এফডিআর হিসেবে মধুমতি ব্যাংকে স্থানান্তর করেন। এছাড়া হোল্ডিং ট্যাক্সের টাকাও সংগ্রহ করে ব্যাংকটি। নতুন করে চলতি অর্থ বছরে ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি সংগ্রহের দায়িত্ব পায় ব্যাংকটি। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা চুক্তি অনুযায়ী 7 দিন জমা রাখার কথা থাকলেও পরে ব্যাংক কর্তৃপক্ষ 15 দিন ধার্য করে, সেটিও মানেনি মধুমতি ব্যাংক। ট্রেড লাইসেন্স ও ট্যাক্সের জমা করা এই টাকা নির্দিষ্ট সময়ে ব্যাংকটি নিজস্ব কাজে ব্যবহার করে। এর লভ্যাংশ সিটি কর্পোরেশন পায় না। সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পের টাকা আসে মধুমতি ব্যাংকে। এছাড়া ব্যাংকটির একটি বুথ কর্পোরেশনের 8 তলায় রয়েছে। এই বুথের জন্য রুম ছেড়ে দিলেও আর্থিক কোনো চুক্তি হয়নি। মেয়রের মৌখিক নির্দেশে নগর ভবনে বুথ বসিয়ে কার্যক্রম চালাচ্ছে ব্যাংকটি। দক্ষিণ সিটির সব টেন্ডার ও ইজারার গডফাদার ছিলেন ফারুক ও মাসুদ সেরনিয়াবাদ নামের মেয়রের 2 আত্মীয়। এই দুজনই ইজারা কাকে দেবেন নির্দিষ্ট করতেন।